হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। আজকে আমরা নিয়ে চলে এলাম ক্লাস 9-এর সেকেন্ড সামেটিভের প্রথম চ্যাপ্টার নিয়ে, এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যার নাম হচ্ছে লাভ ও ক্ষতি। এটা হচ্ছে তোমাদের কত নম্বর চ্যাপ্টার আছে? চ্যাপ্টার নম্বর 10-এ আছে। তো এই চ্যাপ্টারে বেসিক কনসেপ্টগুলোকে কিন্তু খুব খুব ভালো করে বুঝতে হবে, তবে গিয়ে তোমরা বড় যত কোশ্চেন আছে সেগুলো করতে পারবে। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম যে জিনিসটা আমরা বুঝবো, লাভ বা ক্ষতি মানে কি। আমরা এই লাভ বা ক্ষতি কখন শুনি? যখনই কোনো ব্যবসা বা কারবারের কথা আসে, তখনই কিন্তু আমরা লাভ বা ক্ষতিটা শুনতে পাই। ঠিক আছে, কেউ ব্যবসায় কারোর লাভ হলো কিংবা ক্ষতি হলো। আমি খুবই ইজি ভাবে তোমাদের একটু বলছি। ধরা যাক এ ব্যবসা করে। কে ব্যবসা করে? এর নিজের ব্যবসা বা কারবার আছে। ঠিক আছে, এর দোকানে বি এলো। বি কে? কাস্টমার। বি কে কাস্টমার। ঠিক আছে, এর বইয়ের ব্যবসা, সাপোজ এ বই বিক্রি করে। ঠিক আছে, এ নানান ধরনের বই বিক্রি করে, ধরলাম এটা। তাহলে বি এর দোকানে এলো, বি কি করলো? এর থেকে কিছু বই কিনলো। ঠিক আছে, এ বি কে কি করলো? বিক্রি করলো। তাহলে বি এর থেকে কি করলো? কিনলো। আমরা কার দিক থেকে ভাববো সবসময় যখনই আমরা এই অঙ্ক করব? আমরা যে ব্যবসা করছে তার দিক থেকে ভাববো, কাস্টমার বা যে কিনছে তার দিক থেকে ভাববো না, যে ব্যবসা করছে তার দিক থেকে ভাববো। তাহলে এখানে কে করছে? এ। তাহলে এ বি কে বই কি করলো? বিক্রি করলো। কত টাকায়? ধরা যাক 500 টাকায় কোনো বই বিক্রি করেছে। কত টাকায় বিক্রি করেছে? 500 টাকায় কোনো বই বিক্রি করেছে। এবার এর দোকান আছে বইয়ের, এ আর নিজে বই তৈরি করে না, তাহলে এও তো আগে কারোর থেকে কিনে আনছে। ধরলাম এ অন্য যে কারোর থেকে কিনে আনছে, এও আবার অন্য কারোর থেকে কিনে আনছে। তাহলে এ এখানে কি করছে? ক্রয় করছে। এ অন্য কারোর থেকে কি করছে? বইটা কিনছে। ধরা যাক বইটা 400 টাকায় কিনেছে। কত টাকায় কিনেছে? 400 টাকায় কিনেছে। তাহলে প্রথমেই বুঝবো, যে মূল্যে কোনো দ্রব্য কেনা হয়, এ বই কিনছে কততে, বই ক্রয় করছে কততে? 400 টাকায়। তাহলে 400 টাকাকে আমরা বলবো ক্রয় মূল্য। কি বলবো? ক্রয় মূল্য। আর কত টাকায় বিক্রি করছে? 500 টাকায়। তাহলে 500 টাকাকে কি বলবো? বিক্রয় মূল্য। কি বললাম? বোঝা গেল? আমরা কাস্টমারের দিক থেকে ভাববো না, কার দিক থেকে ভাববো? যে ব্যবসা করছে। তাহলে এ বিক্রি করেছে কত? 500 টাকায়। ওই বইটাই আগে কিনে এনেছিল কত? 400 টাকায়। তাহলে সবাই এটা দেখে বলতে পারবে কি হচ্ছে? লাভ হচ্ছে। কেন লাভ হচ্ছে? কমে কিনে বেশিতে বিক্রি করলে লাভ হয়। কি বললাম? কম টাকায় কিনে, 400 টাকায় কিনে যদি 500 টাকায় বিক্রি করে, তাহলে ওর কি হবে? লাভ হবে। এবার সবাই বললে লাভ কত হবে? বললে 500 থেকে 400 বিয়োগ করলে আমরা লাভ পেয়ে যাব। 500 থেকে 400 বিয়োগ করলে 100 টাকা আমরা কি পাবো? লাভ পাবো। হ্যাঁ কি না? তাহলে এখানে 500টা কি ছিল? বিক্রয় মূল্য। তাহলে 500-র জায়গায় আমি ওপরে কি লিখতে পারি? বিক্রয় মূল্য মাইনাস 400-র জায়গায় আমরা কি লিখতে পারি? ক্রয় মূল্য। তাহলে লিখলাম ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে কি পেয়ে গেলাম আমরা? লাভ পেয়ে গেলাম। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে আমরা কি পেয়ে গেলাম? লাভ পেয়ে গেলাম। কি বললাম? বোঝা গেল? তাহলে এই কেসে কে বড়? এই টাকাটা বড় না এই টাকাটা বড়? বিক্রয় মূল্য বড়। তাহলে লাভ যখনই হবে তখন বিক্রয় মূল্য গ্রেটার দেন কি হতে হবে? ক্রয় মূল্য হতে হবে। বিক্রয় মূল্য কার থেকে বেশি হবে? ক্রয় মূল্যের থেকে কিন্তু বড় হবে। কি বললাম? বোঝা গেল? এ কি করেছিল? কারোর থেকে 400 টাকায় কিনে সেই বইটা বি কে 500 টাকায় বিক্রি করেছে। তাহলে এ কত টাকায় কিনেছে? 400 টাকা, তাকে আমরা কি বলবো? ক্রয় মূল্য। কত টাকায় বিক্রি করেছে? 500 টাকা, তাকে আমরা কি বলবো? বিক্রয় মূল্য। দেখে নেব এটা বড় না এটা বড়। কমে কিনে বেশিতে বিক্রি, একটা কথা মাথায় রাখবো, বেশিতে বিক্রি করা মানেই কিন্তু লাভ। বেশিতে বিক্রি করা মানেই কি? লাভ। তাহলে দেখবো বেশিতে বিক্রি করেছে না কমে? বেশিতে বিক্রি করেছে। তাহলে এটা কি হয়েছে? লাভ। কত টাকা হবে? যত টাকায় বিক্রি করেছে তার থেকে যদি কেনা দামটা বাদ দেয়, 500 টাকায় বিক্রি করেছে, 400 টাকায় কিনে এনেছিল, তাহলে সেটাকে বাদ দিলে কি পেয়ে যাব আমরা? লাভ পেয়ে যাব। কত? 100 টাকা। তাহলে লাভের ক্ষেত্রে কি হয়? বিক্রয় মূল্য গ্রেটার দেন ক্রয় মূল্য। ঠিক আছে, চলে আসি পরের টপিক। এবার আমরা দেখব পরের পার্ট। এখানেও আমি এ কে নিলাম, আর একজন বি এর বদলে এখানে কাকে নিলাম? সি কে নিলাম। ঠিক আছে, এখানেও
এ কাকে বিক্রি করছে, সি কে বিক্রি করছে, ধরা যাক 420 টাকায় কিছু বিক্রি করছে। ঠিক আছে, বইটা কত টাকায় বিক্রি করছে, বলে 420 টাকায় বিক্রি করছে। এ আগে কারোর থেকে এই বইটায় কত টাকায় কিনে আনছে, 450 টাকায় কিনে এনেছে। ঠিক আছে, তাহলে এখানে 450 টাকায় কিনে আনছে আর 420 টাকায় কি করছে, বিক্রি করছে। তাহলে এটাকে আমরা কি মূল্য বলবো, এটাকে আমরা বলবো ক্রয় মূল্য, যেহেতু কিনে আনছে। আর এটাকে আমরা কি বলবো, বিক্রয় মূল্য। ঠিক আছে, এবার এই কেসটায় বুঝি, এই কেসটায় কোনটা বড়, ক্রয় মূল্য বড় না বিক্রয় মূল্য বড়? তাহলে বেশিতে কিনলে তখন কি হবে, ক্ষতি হবে, কারণ 450 টাকায় কিনে 420 টাকায় বিক্রি করলে তার কি হবে, তার ক্ষতি হবে। তাহলে ক্ষতি কত হবে, 450 থেকে আমরা কোনটাকে বিয়োগ করব, 420কে বিয়োগ করব, তাহলে ক্ষতি কত পাবো, 30 টাকা। তাহলে এখানেও লিখি 450 মানে কি ছিল, 450 মানে ছিল ক্রয় মূল্য, তাহলে লিখলাম ক্রয় মূল্য মাইনাস এটা কি ছিল, বিক্রয় মূল্য। তাহলে কি বললাম, বোঝা গেল, ক্ষতির ক্ষেত্রে কোনটা বড় হবে, ক্রয় মূল্য। তাহলে এই কেসে আমরা কি লিখতে পারি, ক্রয় মূল্য গ্রেটার দেন বিক্রয় মূল্য। বুঝতে পারলাম? তাহলে যখনই দেখবো ক্ষতি কখন হবে, আগেরটাই ছিল বেশিতে বিক্রি করলে লাভ হয়, আর বেশিতে কিনলে কি হবে, ক্ষতি হবে। বেশিতে কিনলে কি হবে, ক্ষতি হবে। কি বললাম, বোঝা গেল? আরেকটা কেস দেখাই, সেটা খুব খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে যদি দেখি এরকম আছে যে এ, এবারে অন্য একজনের নাম নিলাম ডি। ঠিক আছে, এ ডি কে ধরা যাক 300 টাকায় কিছু বিক্রি করছে, আর আগে কিনেও আনছে কত টাকায়, 300 টাকায়। 300 টাকায় কিনেও আনছে, তাহলে এক্ষেত্রে 300টা কি, ক্রয় মূল্য, আর বিক্রি করছে 300তে, তাহলে 300টাই কি, বিক্রয় মূল্য। এটা খুব খুব রেয়ার দেয়, তাও আমি দেখিয়ে দিচ্ছি যে 300 টাকায় কিনে যদি 300 টাকায় বিক্রি করে তাহলে লাভ হবে না ক্ষতি হবে, কথা হচ্ছে কিছুই হবে না। তাহলে এরকম সিচুয়েশনে যখন ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য হয়ে যাবে, যখন ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য হয়ে যাবে, তাকে আমরা বলবো না লাভ না ক্ষতি। তখন আমরা তাকে কি বলবো, না লাভ না ক্ষতি। এবং এই ক্ষেত্রে যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে লাভের পরিমাণ কত, আমরা বলবো লাভ কত, 0 টাকা। সেম অ্যাজ ক্ষতিও কত হয়েছে, 0 টাকা, কারণ কিছু তো হয়ইনি। তাহলে লাভ কত, 0 টাকা, ক্ষতিও কত, 0 টাকা। তাহলে এই তিনটে কেস হচ্ছে এর একদম বেস। কি বললাম, বোঝা গেল? এর পরের পার্ট নিয়ে আমরা খুবই তাড়াতাড়ি চলে আসব, ততক্ষণ তোমরা এই বেসিক কনসেপ্টগুলো দেখো। এখান থেকে আরো অনেক কিছু বলার আছে, শতকরা লাভ, শতকরা ক্ষতি, এছাড়াও অনেক কিছু টার্ম এই চ্যাপ্টারে জানা আছে, সেগুলো তোমাদের বলবো, এবং সেগুলো জেনে গেলে তোমরা এই চ্যাপ্টার থেকে খুব ইজিলি অঙ্ক সলভ করতে পারবে। ঠিক আছে, ততক্ষণ তোমরা এটা দেখতে থেকো, ভালো করে প্র্যাকটিস করতে থাকো।